আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, মরণে চেহারা মোবারক দেখিও। আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। ও রওজা মুবারক বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও। আকা রুহটা বের হতে হাসিটা দিও, তোমার নুরানি হাত আমার কপালে দিও। জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কালেম সারাকার যুবক, কেন এই কথাটা বললাম? মরণে যদি মায়ার নবীর হাত মুবারক আমার চোখের সামনে বাসে, আপনার চোখের সামনে বাসে, ভালো লাগবে কি লাগবে না? হরে কালেম সার যুবক, আপনাকে বলতে চাই, যারা মক্কাতুল মুকাররমায় গেল, মদিনাতুল মুনাওয়ারায় গেল, নতুন করে যদি মোতাল্লিব সাহেবকে জিজ্ঞাসা করা হয় নবীজির রওজা মুবারক কেমন লাগছে, ওনার জবান থেকে বলতে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর মদিনা। যদি মদিনা এত সুন্দর হয়, মায়ার নবী কত সুন্দর, সুবহানাল্লাহ। মায়ার নবীকে আল্লাহ বলেন, জিবরাইল, তুমি জিব্রাইল ঘোষণা দিয়েছ জান্নাত দেখেছ, জাহান্নাম দেখেছ, তুমি সব নবী আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকলকেই দেখলা। জিব্রাইল, তুমি জানো না আমার নবীর চাইতে এত সুন্দর, এত মায়ার রূপের মানুষ, এত সুন্দর নবী আমি আল্লাহ আর কাউকে বানাই নাই। কন্যা সুবহানাল্লাহ। ওই মায়ার নবীর হাত মুবারক যদি আপনার আমার মৃত্যুর সময় আমাদের কপালে লাগে, এই কপাল কি জাহান্নামে যাইবনি? কথা কয় না? আপনারা আসেননি সবাই? কথা কয় না? আপনারা আমার মানুষ না? জোরে বলেন, কার মানুষ? কথা বলতে হবে, কার মানুষ? মায়ার নবীর হাত মুবারকটা যদি আমাদের কপালে লাগে, এই কপাল কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আশেক ডাক দিয়া কয়, মরণে যদি আমার নবীর হাতটা আমার কপালে লাগে, আমার জীবনটা বড় সার্থক একটা জীবন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। মরণে চেহারা মোবারকে দেখিও, আকা কাছে বসে কালিমাটা। আবু বকর ওমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি, ওই রকম প্রেম নাই। বলেন ঠিক কিনা? আমরা কি আবু বকর ওমর উসমান হইতে পারছি নাকি? আবু বকর ওমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি, ওই রকম প্রেম নাই। আকা মালিক যারা, আকা শহীদ যারা, আকা প্রিয় যারা, তাদের সাথে আমায় রাখিও। আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে জান দিয়ে প্রাণ দিয়ে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আজকে এই মাহফিল টানানোর পেছনে একটাই শুধু কাজ। আজকে কালেমশার বাসীর যুবকেরা রে, আজকে এই মাহফিলটা হচ্ছে আমাদের জন্য একটা নেয়ামত। আমরা যেদিন দুনিয়ার থেকে চলে যাব, আমাদেরকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কালেমশারের যুবক কবরে কি নিয়ে আসলা? যদি কিছুই আমরা না দেখাইতে পারি, যদি মাহফিলটা দেখাইতে পারি, এই মাহফিলকে জড়িয়া করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারবে কি পারবে না? এজন্য আমাদেরকে সর্বোপরি আমাদেরকে নবীর প্রেম ভালোবাসা দিলের মধ্যে দরকার আছে না নাই? আসুন একটু জোহাব্বতে পড়ি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা,
বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কন্না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদতের পর তুমি তোমার পিতামাতার সহিত সৎ আচরণ করো। কন্যা সুবহানাল্লাহ। এটা কার কথা? কথা বলেন, কার কথা? ওয়াজে যদি কথা না বলেন আপনারা আমার মানুষ, তাইলে আমার মনে করতে হইবে আমি ফর জায়গায় আলোচনা করি, ঠিক কিনা? যেহেতু আমরা আমাদের, ঠিক কিনা, আমরা যেহেতু আত্মীয় স্বজন, আমাদের যেহেতু রক্তের সম্পর্ক, আমরা কথা বলতে হবে, এখানে আমাদেরকে শিখাতে হবে এভাবে করো, তাইলে আমাদের আগানোর ব্যবস্থা হবে। বলেন ঠিক কিনা? কার কথা বলেছি? আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কন্না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোমার পিতামাতার সহিত সৎ আচরণ করো, আমি আল্লাহর ইবাদত করো। কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদতের পর তুমি তোমার পিতামাতার সহিত সৎ আচরণ করো। আল্লাহ বলেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, বান্দারে এমন ব্যবহার করা যাবে না। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ জানায়া দেন, বান্দারে জেনে রাখো, তুমি তোমার পিতা এবং মাতা দুইজন যেই হোক না কেন, মা এবং বাবা হোক, দুইজনের সাথে এমন আচরণ করো না যেই আচরণের কারণে তোমার মা এবং বাবা দুইজনের জবান দিয়ে উফ শব্দটা চলে আসবে। জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আজকে এই কালেম শাহ ঈদগার মাহফিল প্রতিদিন হবে না রে যুবক। মুরব্বী বাবাদেরকে বলতে চাই, কালেম শাহ ঈদগাহ আগামী দিন আবার পরশু দিন যেভাবে ছিল এমনই হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আগামীকালকে যদি বলা হয় এই ঈদগার মধ্যে আবারও বিরিয়ানি দেওয়া হবে, কেউ কিন্তু আর আসবে না। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সামিয়ানা টানানো হলো, এই জায়গার মধ্যে বেহেশতের বাগান বলা হয়েছে। হাদিস শরীফ প্রমাণ করে রে মুসলমান, যদিও এটা ঈদগার ময়দান ছিল, আজকের মাহফিল সামিয়ানা টানানোর পরে আল্লাহ পাক বলেন, এটা আমি আল্লাহর জান্নাতে পরিণত করে দিলাম। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার পিতামাতার সহিত এমন ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে মা এবং বাবা দুইজনের জবান দিয়া শব্দটা চলে আসবে। মানুষের দুইটা ভাষা বড় কষ্ট লাগে। একটা হলো মানুষ কষ্টে রেখে কয় আহ, এরকম একটা কথা বলে কি বলে না। আরেকটা শব্দ হলো উহ, এটা বড় মনের কষ্ট থেকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা এমন ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে তোমার পিতামাতা দুইজনের জবান দিয়া উহ শব্দটা চলে আসে। এই শব্দ যদি চলে আসে, কিয়ামত পর্যন্ত যত আমল করোই না কেন, যত বড় মসজিদের খতিব হও না কেন, তোমার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান,
আমরা মুসলমান, দুনিয়াতে আমরা পিতা মাতার কারণে আসতে পারলাম, একদিন আমরা দুনিয়া থেকে এতিম হয়ে যাব। আজীবন কারো পিতা মাতা দুনিয়ার জমিনে থাকবে না, বলেন ঠিক কিনা? আমাদের একজন নবী ছিলেন যিনাকে আল্লাহ রহমাতাল লিল আলামিন বলে ঘোষণা দিলেন। মায়ার নবী ছোট্ট মানুষ যখন হাঁটাচলা করেন, জন্মের আগে বাবা দুনিয়ার থেকে চলে গেলেন, বলেন ঠিক কিনা? মায়ের নবী ছোট্ট মানুষ মদিনার অলিগলিতে খেলাধুলা করতেছিলেন। মা আমেনা মায়ার নবীকে খেলাধুলা করার জন্য মাঠের মধ্যে বিকাল বেলা ছেড়ে দিলেন। এবার মায়ের নবী রহমাতাল লিল আলামিন খেলতে গেলেন। খেলতে যায়া দেখেন ছোট্ট ছোট্ট সোনামণিরা প্রতিদিন খেলাধুলা করতেছেন। খেলাধুলার পরে প্রত্যেক দিন প্রত্যেকের বাবা আইসা প্রত্যেকটা সন্তানকে নিয়ে যায়, কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী রহমাতাল লিল আলামিন বড় টেনশনে পড়ে আছেন। এই জগতের মানুষেরা রে সবার বাবাগুলি আসেন, কিন্তু আমি মুহাম্মদের বাবা কেন আসে না? কন্যা আল্লাহু আকবার। এমন করে প্রত্যেক দিন মন খারাপ করে রাখেন। আপনাদের যাদের সন্তান আছে, বাড়িতে যাওয়ার পরে যখন দেখবেন সন্তান মন খারাপ করে, বাবা বারবার জিজ্ঞাসা করে, দুই গানে চুমা খায়, বাবারে কিসের অভাবের জন্য তুমি মন খারাপ করে আছো, বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন খেলাধুলার পরে রহমাতাল লিল আলামিন মায়ার নবী যখন ঘরে ফিরেন, মা আমেনা ডাক দিয়া কয়, মোহাম্মদ, ও কলিজার টুকরা মোহাম্মদ, কেন তোমার মনটা খারাপ একটু বলবানি? কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী কান্দে না, মন খারাপ কইরা কইরা থাকে, মন খারাপ কইরা থাকে। একদিন বিকাল বেলা আবার খেলতে গেলেন। খেলতে যাওয়ার পরে ছোট্ট সোনামণিরা খেলে, রহমাতাল লিল আলামিন খেললেন না। ওই যে ক্ষেতের আইলের মধ্যে পাড়ের মধ্যে বইসা আছেন, মন খারাপ করে করে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিলেন, কন্যা আল্লাহু আকবার। এক আলেমশারের যুবক আপনাকে বলতে চাই, আপনিও যুবক, আমিও যুবক, এখানে অনেকে আছেন, অনেকের বাবা দুনিয়ার জমিনে নাই, আছে না নাই? কথা কয় না? অনেকে আছে না যে বাবা নাই, অনেকে আছে মা নাই। ও মুসলমান ইমানদার, রহমাতাল লিল আলামিন খেলার মাঠে গেলেন। খেলতে গিয়ে খেলার জন্য গেলেন না, বৈশা বৈশা দুই চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি দেখেন না? মা আমেনা যখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান দিবে, মা আমেনা দৌড়ে গেলেন, মোহাম্মদ, ও কলিজার টুকরা মোহাম্মদ রে, প্রতিদিন তোমার মনটা বেজার হইয়া থাকে, কেন রে বাবা একটু বলবারি? মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা, ও মা, দুঃখের কথা কি বলবো, প্রত্যেকটা সন্তানের বাবা আসে, কিন্তু আমার মোহাম্মদের বাবা কেন আসে না? আমি মোহাম্মদ কেন বাবার কোলে আসতে পারি না? আমি কেন বাবার কোলে উঠতে পারি না? কেন আমার বাবা আসে না? মা গো, এই দুঃখের কারণে আমি মনটা বেজারে কইরা থাকি। মা আমেনা নবী মোহাম্মদকে দইরা বিনায়া বিনায়া কান্দে, হে মোহাম্মদ, তুমি দুনিয়াতে আসার আগে আগে তোমার বাবা ব্যবসার কাজে মদিনার একটা জায়গায় গিয়েছিলেন। ওই ব্যবসার জায়গায় যাইয়া তোমার বাবা আর ফিরে আসে নাই, সেখানেই ইন্তেকাল করেছেন, কন্যা আল্লাহু আকবার। মা আমেনা কান্দে, মায়ার নবী কান্দে। মা আমেনা বুকে জড়ায়া জড়ায়া কোলে নিয়া মায়ার নবীকে জড়াইয়া আসলেন। খাজা আব্দুল মুতাল্লিবের সামনে আসলেন, শ্বশুর আব্বা, আমি আমার মোহাম্মদকে সান্ত্বনা দিতে পারি না। ও শ্বশুর আব্বা, আপনি জানেন আপনার নাতির আপনি কি সান্ত্বনা দিবেন? মায়ার নবী বলেন, এ দাদা যান, আমার বাবা কোথায় আছেন? আমার বাবার কবরটা আমি দেখতে চাই, কন্যা আল্লাহু আকবার। আমাদের আব্বা আম্মার কবর আছে না নাই? আমরা দেখতে যাইনি, বছরে একবারও অনেকে আছে দেখতে যায় না, আছে না নাই? বাবার কবর কোন জায়গায় সন্তান বলতেও পারে না, আছে না নাই? হে মুসলমান, মায়ার নবী দাদাকে ডাক দিয়া কয়, ও দাদা, আমি আমার বাবারে দেখতে চাই, আমার বাবার কবরটা কোন জায়গায় আমি দেখতে চাই। এবার খাজা আব্দুল মুতাল্লিব জোরেয়া জোরেয়া কান্দে, খাজা আব্দুল মুতাল্লিবও কান্দে, মা আমেনাও কান্দে। আল্লাহু আকবার কর। মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কয়, দাদা,
ওই ছোট্ট ছোট্ট সোনামণিরা বাবা দেখেন, বাবার কোলে ওঠেন, কিন্তু আমি মুহাম্মদ বাবাও দেখি না, বাবার কোলে উঠতে পারি না। ও দাদা কথা দাও, আমি আমার বাবার কবর দেখতে যাব, এই সুযোগটা আমাকে কইরা দিতে হবে। কন্যা আল্লাহু আকবার। খাজা আব্দুল মুতাল্লিব দাসী উম্মে আইমানকে ডাক দাও, এ উম্মে আইমান এদিকে আসো, আমার কলিজার টুকরা নাতি তার বাবার কবর দেখবে, আমার আব্দুল্লাহর কবর দেখবে। কন্যা আল্লাহু আকবার। এখানে যারা বাবা আছেন, দুনিয়ার জমিনে থাকতে, আপনি থাকতে আপনার সন্তান মারা গেছে, পৃথিবীর সবচেয়ে বোঝা হলো নিজের সন্তানের লাশ নিজের কাঁধে লওয়া। বলেন ঠিক কিনা? অনেকে আছেন, অনেকের সন্তান উপযুক্ত হয়ে মারা গেছে, আছে না নাই? খাজা আব্দুল মুতাল্লিব চোখের পানি ছেড়ে দিয়ে দাসী উম্মে আইমানকে ডাক দিয়া কয়, এ উম্মে আইমান, আমার নাতিরে লইয়া যাইবা, ওটে বহন কইরা আমার নাতিরে লইয়া যাইবা। তবে শর্ত হলো আমার নাতিরে মাঝখানে রাখবা, আমেনা উঠবে, তুমি উঠবা, আমার নাতিকে মাঝখানে রাখতে হবে, কারণ আমার নাতির প্রতি অনেক কাফের মুশরিক বেঈমানেরা আছেন, আমার নাতিরে দেখলে আঘাত করবে, এমন আছে না নাই? জোরে কথা কয় না? আপনারা আছেন না ঘুমিয়ে গেছেন? জোরে কর আছেন? শরীরে একটু লাড়া ছাড়া দেন না, জিকির করলাম, এও তো লড়ে না, এরকম গাকে চাটা খাওয়াইতে নাকি? যাক, আছে, সময় আছে, ইনশাল্লাহ করবো। দাসী উম্মে আইমানকে ডাক দেওয়া হলো, উম্মে আইমান, আমার কলিজার টুকরা মোহাম্মদকে পাঠাইতে পারি না একা, আমি তো ব্যস্ত যাইতে পারবো না, তবে শর্ত হলো উম্মে আইমান, ও আমেনারে, আমার মোহাম্মদকে মাঝখানে রাখবা, তোমরা উঠবা। কন্যা আল্লাহু আকবার। মায়ান নবী রাহমাতাল লিল আলামিন বাবার কবর দেখবেন, এত খুশি হইলেন, বাবার কবর দেখতে যাইবে, রওনা হলেন, উঠে বহন করলেন, মা আমেনা উঠলেন, উম্মে আইমান উঠলেন। মায়ার নবী যাইতে 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 বাবার কবরের সামনে যখন গেলেন, মা আমেনা ডাক দিয়া কয়, এ মুহাম্মদ, বাবার কবর দেখতে আসছো? এই কথা বলে মা আমেনা কান্না করে। মা আমেনা কান্না করতে 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 হঠাৎ যেন কেমন হয়ে গেলেন। স্বামীর কবরটা স্ত্রী দেখলে সহ্য করতে পারে না, বলেন ঠিক কিনা? যদি স্বামী ভালো হয়, স্ত্রীর কবর দেখলো সহ্য করতে পারে না, এমন স্বামী আছে না নাই? এখন তো বউ মরে গেলে অনেকে খুশি, ভালো হয়েছে একটা ঘুরালাম, ঠিক কিনা? কথা কয় না মাতের লাগে, কিন্তু মুরব্বী যারা আছে কয় শেষ বয়সে কত চিন্তা আসছিল যে একটা বিয়ে শাদী কইরাবো, বউটাও মরে গেল, ফোলা মাইন্ডে বিয়ে শাদী করে না, এরকম আছে না নাই? আফসোস। সাদওয়ার মধ্যে না না মন বালা না, কয় কি লেগে এ বুড়ি মরে যাওয়ার পরে ফোলা মাইন্ডে চিন্তা করার দরকার ছিল আমার একটা বিয়ে শাদী করান, আমারও করাইল না, এরকম কয় কি কয় না? এরকম দুঃখ আছে না নাই? আবার দেখা যায় এমন কিছু বৃদ্ধ আছেন, ওই যে শুক্রবার আসলে দেখা যায় 5 ওয়াক্ত নামাজের সময় দেখা যায় স্ত্রী দুনিয়ার থেকে চলে যাওয়ার পর 5 ওয়াক্ত নামাজের পরে পরে আইসা স্ত্রীর কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বিনয়া বিনয়া স্ত্রীর জন্য হাত তুলে দোয়া করে, আসে না নাই? উম্মে আইমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনা ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, বাবার কবর দেখতে আসছিলা, এই যে দেখো তোমার বাবার কবর। এটা করে যখন উটের থেকে বহন করার সময় থেকে যখন নামাইয়া দিলেন, মায়ার নবী একটা দৌড় মারলেন, আব্বা, ও আব্বা, আমি মুহাম্মদ, আমি কত কপাল পর আমি আমার বাবা দেখি নাই, ওগো আব্বা, যদি একটু দেখতাম, যদি তোমার চেহারাটা একটু দেখতাম, আমি মুহাম্মদ জীবনে বড় শান্তি পাইতাম। কন্যা আল্লাহু আকবার। মায়ের নবী কান্না করতে 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 এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, এ জিব্রাইল, যাও আমার বন্ধুকে একটু সান্ত্বনা দাও। কন্যা আল্লাহু আকবার। মায়ের নবী কান্দে, মা আমেনা কান্দে, কান্দতে কান্দতে হঠাৎ করে মা আমেনার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল। উম্মে আইমান দাঁড়িয়ে আছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। জিব্রাইল আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, যাও আমার বন্ধুরে সান্ত্বনা দাও, দেখা হবে দেখা হবে,
কারণ নবীজির বাবাও কবর থেকে দেখতেন কি দেখতেন না। এবার দেখা যায় বাবা এবং সন্তানের ভালোবাসার কান্নার রুল পড়ে গেল। আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুরে সান্ত্বনা দাও, আমার বন্ধু এমনি চিল্লাইলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার কর, আরো জোরে কর আল্লাহু আকবার। উম্মে আইমানকে ডাক দেওয়া হলো, উম্মে আইমান আমার পেটের ব্যথা হয়ে গেল, অনেক ব্যথা, আমার মোহাম্মদরে একটু ডাক দাও, আমার কলিজার টুকরা মোহাম্মদকে আমার বুকের মধ্যে দাও, মনে হয় আমি বাঁচবো না। কে বলছে এই কথাটা? মা আমেনা। কে বলছে? মা আমেনা ওখানে যাওয়ার পরে হঠাৎ করে পেটের ব্যথা, বুকের ব্যথা আরম্ভ হয়ে গেছে। মায়ের নবীকে ডাক দিয়া কয়, মোহাম্মদ বাবার কবর দেখতে আসছিল রে বাবা। ও কলিজার টুকরা মোহাম্মদ, দুনিয়াতে আসার পর বাবার চেহারা দেখো নাই, বাবার কবর দেখতে আইসা মনে হয় জনমের তরে মাকেও হারাইবা। কন্যা আল্লাহু আকবার। মায়ের নবীকে ভাবে বুকে জড়াইলেন। মা আমেনা কয়, হে কলিজার টুকরা মুহাম্মদ, আমার এমন ভীষণ ব্যথা আরম্ভ হয়ে গেল, মনে হয় আমি আমেনা এই জগতে আর বেঁচে থাকবো না। কন্যা আল্লাহু আকবার। মা আমেনা কান্দে, মায়ার নবী কান্দে, দাসী উম্মে আইমান কান্দে, কান্নার রোল পড়ে গেল। কানতে 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 মা আমেনা দুনিয়ার থেকে হঠাৎ করে চলে গেলেন। বলা যাবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ার নবী উম্মে আইমান অবাক হয়ে গেলেন। এভাবে অনেক আলোচনারে মুসলমান, এবার কাফন দাফনের ব্যবস্থা করা হলো, ওইখানেই দাফন করা হলো রে মুসলমান। এবার যখন আব্দুল খাজা আব্দুল মুতাল্লিব পাঠাইলেন, এদিক দিয়ে খাজা আব্দুল মুতাল্লিব বড় টেনশনে পড়ে গেলেন, কারণ আমার নাতি মুহাম্মদ তার বাবার কবর দেখতে যাবে, তাড়াতাড়ি চলে আসার কথা। ওই সময় তো মোবাইলের কোনো ব্যবস্থা ছিল না, বলেন ঠিক কিনা? ওই সময় তো মোবাইলে ফ্যাম করার কোনো ব্যবস্থা ছিল না, বলেন ঠিক কিনা? কি তো সমস্যা কিটা জাগিতে আছে তো সমস্যা মনে হয়। আল্লাহ আল্লাহ, যাক আবার আইব মনে হয়, নমুনা বোঝা যায়। ওই সময় মোবাইলের ব্যবস্থা ছিল না। এখনকার যুবকদেরকে দেখা যায় মোবাইলে টেনশন করতে করতে অবস্থা খারাপ, ঠিক কিনা? এক ফলায় টিকটক করে। কিটক, জোরে কন কিটক। ওই তো স্যার এটা শরম লাগেও, মুরব্বীরা টিকটক করে, সাই আছে না নাই? টামটা, কালেমসার, বাবনিকোলা, এদিক দিয়ে অনেক মুরব্বীরা দেখি টিকটক করে, আছে না নাই? জোরে কন। মোবাইলের ব্যবস্থা নাই। মোবাইলের কথাটা কইয়া শেষ করি। এক ছেলে যুবক টিকটক করে। কি করে? টিকটক করতে করতে হাতে রাজশাহীর এক মায়ের লগে প্রেম করছে মোবাইলে। কিসে? ওইটাও টিকটকার। তো টিকটকে এই কথা বলতে 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 পটাইয়া বিয়া করে লাইছে ফোনে। নাউজুবিল্লাহ কইতেন না? আপনারা কইবেন বিয়া এটা তো ভালো কাজ। কেন নাউজুবিল্লাহ? এটার মূল হাকিকতটা বুঝাই। এবার তো বিয়ে শাদী হয়েছে, এবার দুইজনের দেখা করতে হইলে ছেলের বাড়ি কুমিল্লা, মায়ের বাড়ি কই? কথা কয় না? রাজশাহী থেকে মেয়ে ওখান থেকে বের হয়ে চলে আসছে, বের হয়ে এবার দুইজনে আসছে দেখা করতো। বিয়ে শাদী যেহেতু ফোনে হয়েই গেছে, এবার দুইজনের সংসার করা লাগবে কি লাগবে না? জোরে কান। এবার দুইজনে দেখা করতে আইছে। মাইয়ার জন্য ছেলে আগে সুন্দরভাবে এক হোটেল ভাড়া করে সুন্দরভাবে সাজায় গুজিয়ে রাখছে। এবার যখন বাড়িতে আসছে, হোটেলের মধ্যে আসছে, ছেলে যাইয়া আগাইয়া এটারে আনছে। আসার সময় মুকুশ টুকুশ লাগাই আইছে। মুকুশ খাইতে লেগে খোলার দরকার আছে না নাই? এবার সুন্দর দুই চোখে দুজনের মায়া মোহাব্বত লেগে গেছে। কয় মুখটা খোলো না, নাইলে দেখমু কেমনে। এবার মুখটা খুইলা দেয় হিজলা। কিটা? কথা কয় না। এটা আমরা কি নতুন শুনছেন না আরো শুনছেন? হিজলা আছে না? মুখ খুইলা দেখে কি হিজলা। এখন কি ফালাইব না দূরে কোথায় যাইব? বড় টেনশনে পড়ে গেছে। মায়া কয় খবরদার, আমাদেরও দল গঠন আছে না নাই? তেরামি করবা, সব হিজদারে দাওয়াত দেবো। আমি আসার আগে কুমিল্লার যত পার্টি আছে আমাদের সবাইকে সতর্ক করছি যে আমি এক জায়গায় বিয়ে বসছি। নাউজুবিল্লাহ কর। আস্তে আল্লাহ নাউজুবিল্লাহ কর। জোরে কর না নাউজুবিল্লাহ। এবার এতে লড়তেও পারে না, সরতেও পারে না। তাইলে মোবাইলে ফ্যাম করলে হুঁশিয়ার থাকতে হবে কি হবে না? জোরে কর না। ছায়া করতে হইব নি? না ছায়া করলে ধরা খাইয়া যাইবেন, বলে ঠিক কিনা? যাই হোক রে মুসলমান, একটু হাসানোর চেষ্টা করলাম। মায়ার নবীর কথায় আপনারা যখন চলে গেলেন,
আপনাদের মনটাও জানি নরম হয়ে গেল। নবী মুহাম্মদ এবার কান্না করতে 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 কাফন দাফনের কাজ শেষ। মায়ার নবী বলেন, আমার দাদা খাজা আব্দুল মুতাল্লিব বড় টেনশন করতেছে। উম্মে আইমানকে নিয়ে আসলেন। যাওয়ার সময় গেলেন কয়জন? কথা কয় না, 3 জন। মা আমিনার ইন্তেকালের পর কাফন দাফনের কাজ শেষ হইয়া আসার সময় 2 জন আসতেছে। এদিক দিয়া খাজা আব্দুল মুতাল্লিব বড় টেনশনে পড়ে গেলেন, টেনশন করতেছেন। একবার বাড়ির সামনে যায়, আবার ঘরের মধ্যে আসে। কেন রে আমার কলিজার টুকরা মোহাম্মদ আসতেছে না? কেন রে আমেনা আসতেছে না? কেন উম্মে আইমান আসতেছে না? বড় টেনশনে পড়ে গেলেন, কারণ মোবাইল নাই। ঠিক কিনা? কথা কয় না? মোবাইল থাকলে ফোন দিয়ে দে, নাতি মোহাম্মদ কলিজার টুকরা কোথায় আছো, কি সমস্যা বলো। এখানে বলা হয়েছে মা আমেনার কবর মক্কা এবং মদিনার মধ্যবস্ত জায়গায়। যারা হজে গিয়েছেন, আপনারা যারা মুরব্বীরা হজে গিয়েছেন, মুতাল্লিব ভাই কয়েকদিন আগে আসছেন, আমিও 2বার গেলাম। আমি দেখেছি মক্কা থেকে মদিনায় যাইতে অনেক সময়ের প্রয়োজন। ওই সময় কম সময় আসা সম্ভব না। যেই জায়গায় ইন্তেকাল করেছেন ওই জায়গায় ওনাকে দাফন করার ব্যবস্থা করে এখনো ওনার সেই জায়গায় মাজার শাহিদ আছেন। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী চলে আসলেন। এবার উঠে আসতে আসতে খাজা আব্দুল মুতাল্লিব বড় টেনশনে পড়ে গেলেন। খাজা আব্দুল মুতাল্লিব রাস্তা থেকে একটু মরুভূমির দিকে তাকাইলেন, দেখেন উঠতে আসতেছে, আওয়াজ শোনা যায়, কন্যা আল্লাহু আকবার। কিন্তু যাওয়ার সময় 3 জন মানুষকে পাঠাইলেন। খাজা আব্দুল মুতাল্লিব ওই যে উটের দিকে তাকাইয়া দেখে আজকে আর 3 জন নাই, 1 জন মানুষকে যেন কম আসতেছে, মাথা 2টা দেখা যায়। কন্যা আল্লাহু আকবার। খাজা আব্দুল মুতাল্লিব একটা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যে এবার তাকায়া রইলেন, দেখা যায় উম্মে আইমান আসছে, মায়ার নবী রহমাতাল লিল আলামিন আসছে। মায়ার নবী লাফ দিয়া পয়রা কয়, দাদা, ও দাদা, বাবা দেখার স্বাদ মিটছে। বাবার কবর দেখতে যায়া জনমের তরে জন্মদাতা মারেও বিদায় দিয়ে দিলাম। জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার। মায়ার নবী কান্দে। ও মুসলমান, মায়ার নবী দুনিয়াতে আসার আগে আগে বাবাকে হারাইলেন। মায়ার নবী দুনিয়াতে আসার 6 বছরের মধ্যেই মাকে হারাইলেন। আজকে অনেকে আছেন মা নাই, অনেকে আছেন আমার মতো বাবা নাই। আজকে যিনি ভিডিও করলেন তকির ডাক দিয়া কয়, মামা আপনার মনে আছেনি যেদিন আপনি কালেম শাহর ওয়াজ করতেছিলেন প্রথমবার, আপনার বাবা একটা চেয়ারে বইসা ছিল। আজকে ভিডিও করবেন কিন্তু আপনার বাবা তো নাই। আপনার বাবা কবর থেকে আপনার আওয়াজটা শুনবে, বলেন ঠিক কিনা? এই কালেম শাহরের যুবক, আপনার পাগুলি আমার দেন, আমি আপনার পায়ে ধরি। আর আপনাকে বুঝাইতে চাই, যেই বাবাটা আছে, যেই মাটা আছে, এই মারে আর কষ্ট দেওয়া যাবে না, বলেন ঠিক কিনা? জানি না কে জানি রে মারে এখনো কষ্ট দেন, কে জানি রে বাবারে এখনো কষ্ট দেন। যখন আপনারা বিয়ে শাদী করবেন, যারা বিয়ে করেছেন তারা বুঝবেন, যখন সন্তান আপনার স্ত্রীর গর্ভের মধ্যে আসে, প্রথম আসলে দেখা যায় খাবার দাবার খাইতে পারে না, বলেন ঠিক কিনা? 4 মাস যখন যায় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনার এই খাবারগুলি খাইতে পারবেন না, বেশি পাওয়ারই ওষুধও খাওয়া যাবে না, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? মুরব্বীরার সাথে সাথে ছোট্ট ছোট্টরা কয় বলে, তারা বুঝে কিটা? তারা কি বিয়ে শাদী করছেনি? কথা কয় না। ছোট্টরা কয় বলে, তারা তো বিয়ে করে নাই, করছে ও চাচা যারা আছে তারা করছে। তার সাথে ছোট্টরিও কয় বলে। আপনারা বলেন, বলে কি বলে না? ডাক্তার বলে পাওয়ারই ওষুধ খাওয়ানো যাবে না, খাবার দাবার টাইম মতো খাইতে হবে। এবার যখন এমন ভাবে হয় খাবার মুখের সামনে নিতে পারে না, যেই মায়েরা আছেন মনোযোগ দিয়ে শুনবেন, যেই বাবারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন, যেই যুবক ভাইয়েরা আছেন মনোযোগ দিয়ে শুনবেন। আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে খাবার খাইতে পারে না, এমনি করে যখন 7 মাস অতিবাহিত হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার ডাক দিয়া কয়, মহিলা খাবার খাইতে বড় সতর্ক, কারণ তোমার বাচ্চার এখন হাত পা সব হয়ে গেছে, বলেন ঠিক কিনা?
যখন 7 মাস হয়ে যায় সন্তান এবার একবার সম্পূর্ণ হয়ে যায়, 8 মাস যখন হয়ে যায় অনেক সময় বাচ্চা হয়ে যায়, এগুলো টিকানো সম্ভব হয় বলেন ঠিক কিনা? যখন 7 মাস হয়ে যায়, 4 মাস থেকে 7 মাস পর্যন্ত মায়েরা কত কষ্ট পায় রে যুবক। যারা বিয়ে শাদী করেছেন তারা বুঝবেন, রাত্রে আপনি ঘুমান কিন্তু আপনার স্ত্রী ঘুমায় না, কিছুক্ষণ শুয়ে থাকে আবার উড়ে, আবার শুয়ে আবার উড়ে, ঘুম ভেঙে যায় আবার উড়ে, আপনার বিরক্ত লাগে কিন্তু আপনার স্ত্রী বিরক্ত হয় না বলেন ঠিক কিনা? কারণ সে চিন্তা করে আমার একটা সন্তানের প্রয়োজন, কারণ যদি সন্তান না হয় কোন দিন জানি আমার স্বামী আমারে তালাক দিয়া দেয়, ঠিক কিনা? কথা কয় না, এটা কইলে আসতে কয়। অনেকে আছেন এরকম 1 বছর 2 বছর অপেক্ষা কয়, তুই তোর বাপ্পাই খবর দেয় আর তোর রাখতাম না, এরকম আছে না নাই? কথা কন না আছে না নাই? রাখতাম না তোরে, অপেক্ষা করছি, চাইছি, 2 বছর 3 বছর অতিবাহিত হয়ে গেল, ডাক্তার দেখাইলাম, হয় না। আমি আপনাকে বলতে চাই রে যুবক, মাত্র বিবাহ শাদী করলেন, আল্লাহ চাইলে রে যুবক 10 বছর পরেও দিতে পারে বলেন ঠিক কিনা? 10 বছর পরে যদি একবারে 4টা দিয়ে দেয় সম্ভব হইবনি? আল্লাহ দিতে পারে না? কথা কয় না। এরকম বহুত আছে, কেউ যারা খোঁজ খবর নিলে দেখা যায় 10 বছর বাচ্চা কাচ্চা হয়েছে না, একবারে 10 বছর পরে 2টা সমানে হয়েছে, এরকম ঘটনা আছে না নাই? 4টা হয়েছে, আছে না নাই? যুবক, ঘুমের ঘরে গেলে দেখবেন আপনার স্ত্রী ঘুমায়, কিছুক্ষণ পরে যদি আপনি সজাগ থাকেন দেখবেন কিছুক্ষণ পরে ওঠে, আবার ঘুমায়, আবার ব্যথা সহ্য করতে পারে না। যখন 8 মাস হয়ে যায় এবার টেনশনে পড়ে গেল, কখন জানি ডাক আসে, কখন জানি রে আমার সন্তান দুনিয়াতে আগমন করবে। এবার একের পর এক ব্যথা আরম্ভ হয়ে গেছে। পুরুষ লোক যারা তাদেরকে বলতে চাই, অনেকে টিউমার হয়েছে ফেরেরাই দূরা, এটার মাত্র ওজন 250 গ্রাম, হয় কি হয় না? 250 গ্রামেরটা কি এই বরণী কাপটার সমান হইবনি? ছোট্ট 250 গ্রামের একটা টিউমার হলে একটা পুরুষ সহ্য করতে পারে না, কিন্তু একটা মার পেটের মধ্যে, গর্ভের মধ্যে 3 থেকে 4 কেজি 5 কেজি ওজন হয়ে যায়, এমন সন্তান কেমনে মা বহন করে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ কইতেন না? বাজ্যে এগুলেন নাই বাড়িতে যে তুই বেশি যেহেতু সমস্যা, সুবহানাল্লাহ আরো আসতে কন। আবিয়া তাড়ি আসে, বুঝবা বিয়েটা কইরালাম, এই যে সামনে কয়েকজন আছে ভাই ভাই আসে, এডি এত কষ্ট দিলে বিয়ে করতাম না, আছে না এরকম? যিনি মা বলেন এত কষ্টর পরে কষ্ট ত্যাগ করতে করতে যখন 8 মাস অতিবাহিত হয়ে যায়, একের পর এক প্রতিবেশীর মহিলাদেরকে ডাক দেওয়া হয় ভাবি, অথবা চাচি আম্মা থাকলে, শাশুড়ি থাকলে, মা থাকলে বলে, মা গো জানি না কোন দিন জানি গো আমার এই সন্তান দুনিয়াতে আগমন করে, জানি না কোন দিন জানি আমার সন্তান দুনিয়াতে আসতে লাগলে আমার এই দেহটা জানি লাশ হইয়া যায়নি, বলে কি বলে না? কথা কন না, বলে কি বলে না? একটু মায়ের ওয়াজ একটু শুনেন না রে যুবক। বিবাহ শাদী করছেন, সন্তানের বাবা হওয়া এত সহজ কথা নয় বলেন ঠিক কিনা? এবার আসেন, এবার যখন সন্তানের বাবা হবেন, এবার মা দুঃখিনী কেমন কষ্ট পায়। 8 মাস অতিবাহিত হয়ে গেলে টেনশনে পড়ে যায়, ব্যথার পর ব্যথা, ব্যথার পর ব্যথা। ডাক্তার বলে দিল সিজারও হইতে পারে, সাধারণ হইলে রুগী নাও বাঁচতে পারে, বলে কি বলে না? মার টেনশনে মাথা ধরে না, ঘুমারাম হয়ে গেল, খানা খাইতে পারে না। এবার যখন সন্তান প্রসব হবে, সন্তান প্রসব হওয়ার আগে দুনিয়াতে একটা সিস্টেম আছে গো, যারা সায়েন্সে লেখাপড়া করছেন, যারা ডাক্তারি ট্রিটমেন্ট জানেন, কিছু বুঝেন, তারা বুঝবেন। সন্তানগুলি প্রথম থাকে মাথা উপর দিকে, বলেন ঠিক কিনা? যখন দুনিয়ার জমিনে আপনারা আসছেন, আমি আসছি, যারা দুনিয়ার জমিনে আসছেন গো, দুনিয়াতে আসার সময় পূর্ব মুহূর্ত সময় আমরা কিন্তু মারে একটা লাথি দিছি কি দিছি না? কথা কয় না? এর আগে অনেক লাথি দিছেন, কিন্তু আসার আগে একটা লাথি দিছেন রে। এই লাথির কারণে অনেক মায়ের জীবন আর নাই বাইসা, বলেন ঠিক কিনা? অনেক মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরকম হয় কি হয় না? হেরে যুবক, এই শরীরটা কোথার থেকে আসছে একটু চিন্তা করার দরকার আছে না? মা দুঃখিনী কত কষ্ট পাইলেন, পেটের মধ্যে একটা লাত্তি মারলেন, কলিজায় যে আঘাত লাগছে, কলিজার লাত্তির দেওয়ার পরে
আপনার দেহটা উল্টাইয়া মাথাটা নিচের দিকে চলে আসছে, বলেন ঠিক কিনা? মাথাটা নিচের দিকে আসার পর দাইমা ডাক দিয়া কয়, হে এলাকার মুরব্বীরা গো, আপনারা নায়নাত করে দেখবেন, কিছুক্ষণ অপেক্ষা করেন, তোয়ালিয়ার ব্যবস্থা করেন, গামছা লন, রুমাল লন, বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না? এবার আপনি আসবেন, দুনিয়াতে আগমন করবেন, মা একটা চিৎকার দেয়, ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না, একের পর এক ব্যথা লাগে গো, মা সহ্য না করতে পারে, বারবার চিৎকার দেয়, চিৎকার দেয়, চিৎকার দিতে 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 মা অনেক সময় বেহুশ হয়ে যায়, ঠিক কিনা? এই জোরে কর ঠিক কিনা? মা দুঃখিনী বেহুশ হয়ে পড়ে গেলেন, সন্তান প্রসব হইলেন। অনেক মা দেখা যায় বেহুশের পর আর হুশ হয় না, শেষ হয় কি হয় না? মা দুঃখিনী 1-1.5 ঘন্টা পরে হুশ হয়। হুশ হওয়ার পরে মা আগে কয় খানাটা দেন, এটা কয় মা তালারে খানা দেন, যেহেতু সন্তান হয়েছে খানাটা দেন, এটা নি কয় না। দুনিয়ার মানুষ দাদা থাকলে কয় নাতিডারে দেখাও, ঠিক কিনা? দাদি কয় নাতিডারে আগে দাও, নাতিনডারে আগে দাও, একটু প্রাণ বইরা দেখি। মা দুঃখিনী বেহুশ হয়ে পড়ে আছেন, তার খবর নেওয়ার মতো 1-2 জন, কিন্তু আপনাকে আমারে দেখার জন্য অনেক মানুষ, বলেন ঠিক কিনা? এবার আপনি আসলেন, দুনিয়ার জমিনে আগমন করার পর মা তো বেহুশ হয়ে পড়ে গেলেন, সজাগ হইলেন, জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে মা বলে, হে দুনিয়ার মানুষ, ও মুরব্বী মারা, খালারা, ফুফুরা, আত্মীয় স্বজনেরা কারা আছেন গো? আমার কলিজার টুকরাটা কেমন আছে? আমার কাছে একটু দাও, আমি আমার কলিজার টুকরারে বুকে জড়াই, আর না হয় আমার কলিজা শান্তি হবে না, বলেন। এই সময় দেখা যায় অনেকে সান্ত্বনা দেয়, সুস্থ আছে, কয় মানি না, কই কেন জানি না, আমার সন্তানটা জানি কি হয়েছে রে, আমি তো বেহুশ হয়ে গেছিলাম, আমি জানি না আমার সন্তানটা কেমন আছে। যদি শোনা যায় সন্তান দুনিয়ায় নাই, এই অবস্থায় শুনে অনেক মাও সন্তানের সাথে সাথে মায়ের জীবনও চলে যায়, বলেন ঠিক কিনা? মা কান্না করে কয়, হে মুরব্বীরা, আমার প্রতিবেশীরা, আমার কলিজার টুকরা, সন্তানটারে আমার কাছে দাও, বুকে জড়াই আমার সন্তানকে রাইখা এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা যত কষ্ট মা ত্যাগ করেছে, এই কলিজার টুকরা সন্তানের চেহারাটা দেখা সবগুলি দুঃখ মা মুহূর্তের মধ্যে ভুলে যায়, বলেন ঠিক কিনা? এমন মা কালেম সার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যেই বাবা এত কষ্ট করে আমি কাদের মানুষ করছে, এই যে কালেম সার বক্সি বাড়ির গোরস্থানে শুয়ে আছে, রাতের পর রাত কাজ করতে করতে, বেতের কাজ করতে করতে ঘুমায় নাই। মা জিজ্ঞাসা করতো, আপনি এতক্ষণ কেন কাজ করেন? বলতো, তুমি এত কথা বইল না, আমার কলিজার টুকরা সন্তানের বই খাতা লাগবে, পরীক্ষার পিস লাগবে, আগামী দিন না হয় আমার ছেলে লজ্জা পাইবে, বলেন ঠিক কিনা? এরকম 2-4 জন বাবা এই জায়গায় আছে না নাই? ওরে মুরব্বীরা, ও যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, এখানে অনেক মুরব্বী বাবারা আছে, জ্বর হইলে ওষুধ খায় না, লেবু খায়, আছে না নাই? জ্বর হইলে রং চা খায়, আছে না নাই? কিন্তু সন্তানের যখন অসুখ হয়, সন্তানের যখন জ্বর হয়, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, বাবার খবর নিলে দেখা যায় বাবা ওই যে দেখেন কাদুটি বাজার যায়, মনাট্টং যায়, বুমরকান্দি যায়, নাইলে এবারে রামমন বাজারে যায়, রাতের 2টা নাই 3টা নাই, যতক্ষণ লাগে ওষুধ দেয় না সন্তান রে খাওয়াইয়া, সন্তানের মুখে হাসি ফুটাইয়া, তারপরে বাবা ঘুমানোর চিন্তা করে, বলেন ঠিক কিনা? মা তোর নাকি কিন্তু রাগ করছেন, কথা কয় না? এরকম বাবা কালাম সাহেব নাই? কথা কয় না? আছে রে, কথা কয় না, কি যে একটা অবস্থা বুঝি না। অনেকে শরম লাগে, বাবারে যে অত্যাচার করে, মারে অত্যাচার করে, মারও আসলে খান্দে, পারিলে আবার নাই, আছে না নাই? এরকম কিছু জালিম আছে না নাই? এই জালিম, আপনাকে বলতে চাই, আপনার মতো নাফরমান, আপনার মতো বেঈমান এই জগতে আর কেউ হতে পারে না। যে মা বাবার কারণে এই দুনিয়া দেখেছেন, এই মায়ের কথার সাথে কোনদিন তর্ক চলে না, বলেন ঠিক কিনা? যেই বাবা এই শীতের মধ্যে, যেই বাবা কষ্ট করে করে ক্ষেতের মূলাগুলি তুলে রাত্রে রামমন বাজারে নিছে, রিমসার নিছে, এই টাকা উপার্জন করা টাকা দিয়ে আপনাকে আমাকে লেখাপড়া করাইছে, এই বাবারে কষ্ট দিলে হয়? কথা বলেন। অনেকে বলতে চায় না, মুরব্বীরা কয়, হুজুর আর কইেন না, অন্তর জ্বলে গেছে, জ্বলতে জ্বলতে হুজুর আংরা, আছে না নাই?
আমার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা, এক মুরব্বী মাস্টার সাহেব বসে আছেন, হঠাৎ করে আপনাদের দোয়ায় তো বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ ওয়াজ করি কি করি না, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন যারা বেশিরভাগ দেখেন, এক জায়গায় যাওয়ার পরে দেখি এক মাস্টার সাহেব আমাকে দেখে আঞ্জা করে ধরছে, কান্না করে। আমি বললাম কান্নাকারি করতেছেন কেন? মাস্টার সাহেব এবার ডাক দিয়া কয়, বাবা গতবার আমাদের বাড়িতে আসছিলেন, পিতামাতার শহীদ আলোচনা করেছেন, পিতামাতার আলোচনা শুনে বড় শান্তি পাইলাম। এক যুবক আপনার সমান হবে, আমার কলিজার টুকরা একটা সন্তান আছে। কয়টা? কথা কয় না। কয়টা? একটা সন্তান আছে। হুজুর জীবনে মাস্টারি করেছিলাম, একটা টাকা নিজের জন্য কোনো কিছু করি নাই, নিজের সন্তানকে মানুষ করতে যাইয়া জীবনের যত ইনকাম আছে সব ইনকামগুলি বেলেই করে দিয়েছিলাম। ও হুজুর একটা বাড়ি করেছি তার টাকার জন্য, আমার মেয়েও নাই ছেলেও নাই, একটা মাত্র সন্তান, ছেলেটা বড় হইল, উপযুক্ত হওয়ার পরে তাকে বিবাহ শাদী করাইলাম। আল্লাহু আকবার কোন। এরকম কালেম সারের তারা বিয়া করায় কি করায় না? জোরে কন। এখন তার করা লাগে না, তিনি নিজে কইরা লাই, আছে না নাই? জোরে করে না, ওই কইরাই না বারে হিজলে, আছে না নাই? এরকম হয়নি। আরে পরে যখন ঠেকাত পড়ে যায়, আব্বা বাসান, কি লেগে কয়েক ঘন্টা বয়সে বেচছিলাম, তাই থেকে আমারে মুক্ত করেন, কয় কি কয় না? তাইলে বাবা আমারে কইরা রাজি খুশি কইরা বিবাহ শাদী করার দরকার আছে না নাই? এবার আসেন ওই চার ডাক দিয়ে বলেন, এ বাবা যুবক, জানি আপনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, গতবারও পিতামাতার শহীদ আলোচনা করেছেন, পিতামাতার হুকুম নিয়ে আলোচনা করেছেন। হুজুর আপনাকে বলতে চাই, এবারও একটু বইলেন পিতামাতাকে কি করণীয় কন্যা। আল্লাহু আকবার। আমি বললাম, মাস্টার সাহেব আপনার মনের যন্ত্রণা কি একটু যদি খুলে বলতেন। কয়ে সময় আসেনি রে বাবা, একটু শুনবেন নি? আমি কো অনেক সময় আছে, আমি বসবো, আরাম করব। মাস্টার সাহেব ডাক দেয়া কয়ে, বাবা এত বছর মাস্টারি করার পরে যে টাকাগুলি আমি উপার্জন করেছি, তাকে আমি অনার্স মাস্টার্স পাস করাইলাম। অনার্স মাস্টার্স পাস করানোর পরে ভালো বংশের একটা মেয়ে বিবাহ করাইলাম। আমার ছেলে ভালো চলবে, আমার আর কোনো টেনশন নাই। আমার পেনশনের টাকাগুলি আমি পাই, তারারে নিয়ে আমি বাজার সদাই করি আর খাই। কন্যা আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম, এখন আর সমস্যা কি? তাড়াতাড়ি বলেন। ওই মুরব্বী ডাক দিয়া কয়ে, বাবা কেমনে বলতাম, বলতে বড় লজ্জা লাগে। আমার সন্তানকে গত বছর বিবাহ শাদী করাইলাম, 1 বছর হয় আমার সন্তান বিবাহ শাদী করলো, 6 মাসের পরে দেখি আমার সন্তান আলাদা। কিতা বুঝছেন? এটা ভিন্ন। কি কিতা খায় না এরকম? আপনারা এই বাসায় কননি? হ্যাঁ, আলাদা খায়, জুদা খায়, কয় কি কয় না? এবার কি হলো? হুজুর আলাদা খায়, কিন্তু তার মাও বৃদ্ধ মানুষ, আমিও বৃদ্ধ মানুষ, আমাদের বাজার করবো কে, রান্না বান্না করবো কে? হুজুর বিশ্বাস করবেন না, আজকে 1টা বছর হইয়া যায়, তে একবারও মারে মা কইয়া ডাক দেয় না, আমি বাবা আরেও বাবা কইয়া ডাক দেয় না। তে স্কুলে না গেলে আমি যখন বেত্রা লইতাম, তার মা কইতো, আপনি কি পাগল হইয়া গেছেন? আপনি তারে এমনি এরকম করেন কি লেগা? তারে কোনোদিন লাঠি চার্জ করতে দেয় নাই, তারে কোনোদিন থাপ্পড় দিতে দেয় নাই। ও হুজুর, আমার সন্তান আজকে এক বছরের মধ্যে একবারও তার মারে মা কইয়া ডাক দেয় নাই, আমারে আব্বা কইয়া ডাক দেয় নাই। এবার বললাম, পরে কি হইল? কই জানেননি, তুই আলাদা খায়, আমার কোনো দুঃখ নাই। হুজুর আমি গত কয়েকদিন আগে বাজার করতে বাজারে গেছিলাম, আমি যেইতে দেখলাম তার বউটা আমার স্ত্রীর সাথে একটু কেমন জানি ব্যবহার করে। আমি আমার স্ত্রীকে বলছি, তুমি কথা বলার দরকার নাই, চুপচাপ থাইকো। জানি না তার মা কি থেকে কি বলার কারণে তার মারে তার স্ত্রী আইসা আঘাত করছে। কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার স্ত্রীর আঘাতের পরে তার মারেতে আইসা মারধর আরম্ভ করছে। প্রতিবেশীর 10 জন মানুষ তার মারে আইসা ধরছে, তার কেউ ধইরা রাখতে পারে না। হুজুর জানেননি, ঘরে একটা আল্লাহ সিবা ছিল, গরু রাখতাম, এটা দিয়া কি সিবা? আল্লাহ সিবা রাখেন না আপনারা? আল্লাহ সিবারা ছিল হুজুর, এই আল্লাহ সিবারা দিয়াতে তার মারে মারতেছে। আমি বাজার কইরা আমি যখন বাড়ির সামনে আসলাম, আমি মনে করছি বাড়িতে কি থেকে জানি কি হয়ে গেছে, তাড়াতাড়ি ব্যাগটা রেখে এসে দেখি হুজুর তার মা মাটিতে গইরা কান্দে, তে তার মানে এমন ভাবে মারধর করতেছে। আমি দেখে হুজুর বিশ্বাস করবেন নি, আমি যে তারে আঞ্জা কইরা ধরছি। হুজুর
জীবনে তার কোনোদিন একটা থাপ্পড় দেই নাই, তার একটা দমক দিলে তার মা আমার উপরে রাগ কইরা থাকতো। হুজুর তার মারে ধরলাম, তারে ধরলাম, আঞ্জা কইরা ধরছি আমার সন্তান, উল্টা তার মারে না মাইরা এই যে দেখেন আমার পিঠটারে কি করছে। আল্লাহু আকবার। আমি বলি আপনি কান্না করবেন না, ধৈর্য ধরেন, মানুষটা কাঁদতে কাঁদতে বেহুশের মতো হইয়া যাবে। আমি আঞ্জা কইরা ধরে বলি বাবা, আপনার মতো এই বয়সে যদি আমার বাবা থাকতো, জীবনে কত ইচ্ছা ছিল বাবার একটা সুন্দর জামা পরাবো, শীতের কাপড়টাই না বাবারে পরে বলবো বাবা তোমারে আমি অনেক ভালোবাসি। এই কথাটা চাচা আমি বলতে পারি নাই। ইনকামের রাস্তায় যখন একটু পা রাখছিলাম, লেখাপড়ার পরে যখন একটু ইনকাম করা শিখছি, কিছু টাকা উপার্জন করা শিখছি, বাড়িতে আইসা বাবারে কিছু টাকা দিছিলাম, বাবার লাশের গোসল দিতে যেয়া দেখি আমার বাবার এই খুশির মধ্যে লুঙ্গিতে বট যেই 4000 টাকা দিছিলাম, কাপড় দাপড়ের জন্য এই টাকাটা রাইখা গেছে। বলা যাবে কি আল্লাহু আকবার। লোকটা কান্দে, কাইদা কয় হুজুর জীবনে বুঝি সন্তান পাললে এমন কষ্ট পাইতে হয়, জীবনটা বিলীন করে একদিকে চলে যাইলাম হুজুর। তার অত্যাচার গুলি দেখার পরে হুজুর দোকানে যাই না। আজকে অনেক দিন হইয়া যায়, একটু রং চা খাইলে হুজুর দোকানে বসতাম, শর্মে যাইতে পারি না, কারণ টিচার মানুষ, মানুষ দেখলে সম্মান করে। যদি যাই দোকানে গেলে মানুষগুলি জিজ্ঞাসা করবে হুজুর আমি যে মুখটা খুলা কেমনে বলবো, আমার সহ্য হয় না, বলেন ঠিক কিনা? আমি অনেকক্ষণ বুঝাইলাম বাবারে দুঃখ করার দরকার নাই, আল্লাহর কাছে বলেন, আল্লাহ হয়তো কোনো একদিন তার বুঝ দিবে। আমি বললাম যদি আপনার ছেলে এখন আইসা বলে অন্যায় করছে আপনি মাফ করবেন নি? কয় হুজুর অন্যায় মাপ চাওয়া লাগবে না, তে যদি একবার আইসা বাবা কইয়া ডাক দেয়। হুজুর বিশ্বাস করেন আমার মনের মধ্যে যত যন্ত্রণা আছে, যত কষ্ট আছে, সব কষ্টগুলি আমি বুইলা যামু যদি আমার সোনামণিটা একবার আইসা আমারে বাবা কইয়া ডাক দেয়। কন্যা সুবহানাল্লাহ। এমন বাবা কালেম সার আছে না নাই? যেই যুবক মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, হিরে যুবক তোমারে বলতে চাই আমারও জীবনে বড় স্বপ্ন ছিল, বাবা নিয়ে কত স্বপ্ন দেখতাম, বাবাও তো আমার নিয়ে স্বপ্ন দেখতো, ঠিক কিনা? আপনারা আপনাদের সন্তান নিয়ে স্বপ্ন দেখেন না? মাদেরকে বাবাদেরকেও বলি, সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে যখন সন্তান বড় হবে, সন্তান যখন ইনকাম করবে, তাদেরকেও একটু সম্মানের চোখে দেখার দরকার আছে না নাই? যখন দেখবেন সন্তান বেয়াদবি করে ফেলবে, আপনি কথা বলার দরকার নাই, চুপ হইয়া যাইবেন, একদিন হয়তো বুঝবে, বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় রে ও বাবা আপনার কথা বলার কারণে এক কথা থেকে আরেক কথা হইয়া যায়। এই কথা বলতে বলতে যখন সন্তান অন্যায় করে ফেলে, বাবা আর সমাজের মানুষের কাছে মুখ দেখানো সম্ভব হয় না, বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলতে চাই, একটা সন্তান আছে, একটা সন্তানকে ভালো কইরা মানুষের মতন যদি মানুষ করতে পারেন, মানুষের মতো যদি মানুষ কইরা করতে পারেন, ওই সন্তানের সম্মানের কারণে আপনি বাবা যতদিন দুনিয়াতে থাকবেন, মইরা যাওয়ার পরেও সন্তানের কারণে সম্মানিত হওয়া যাবে, বলেন ঠিক কিনা? তাইলে একটা সন্তানের মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? অনেক মাদ্রাসায় পড়ুয়া ফুলা পাইনো বাবা মারে কষ্ট দেয়, আছে না নাই? এখন হুজুরও ডিজিটাল হয়ে গেছে, ঠিক কিনা? হুজুর বাপ মার খবর নাই, আছে না নাই? মাতের নাকা আমরা রূপে বরক না, কিছু বললে তো সমস্যা নাই, আমি হুজুর না, আলেম না, তো আমার উপরে বরক না। মসজিদের ইমাম ইমামতি করে, বড় বড় কথা বলে, তার ঘরেও পিতা মাতার সহিত সদ আচরণ করে না, এমন আছে না নাই? এবার আসেন, মা বাবাকে সম্মান করার দরকার আছে। যার মা আছে, শীতকাল সময় চলে যাচ্ছে দারুণ অপার, আজকে যে বলতে হবে মা, অনেক ওয়াজ শুনেছি গো মা, কিন্তু যদি আমার কথা
বিন্দু মাত্র ভালো লাগে, নিজের ভাই বাতিজা নিজের আপন জন মনে করে যদি বুঝতে পারেন, হঠাৎ করে আজকে মাহফিল শেষ করে চলে যাবেন, মায়ের সাথে অন্যায় করেছেন, ক্ষমা চাইতে পারেন নাই, বাবার সাথে অন্যায় করেছেন, ক্ষমা চাইতে পারেন নাই, আজকে একটা দারুণ অফার, যে দেখবেন মা কান্না কান্না করতেছে, মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, যতক্ষণ পর্যন্ত কালেম সার বলেন, টামটা বলেন, গোমরকান্দি বলেন, করতলা বলেন, এভাবে যাই কিছু বলেন না কেন, মায়ের ওয়াজটা করলে মা শুনলে সহ্য করতে পারে না, কান্নাকাটি করতেছে, মায়ের দিলটা বড় নরম হয়ে গেছে, বলেন ঠিক কি না? মা গেলে দেখবেন মা কান্নাকাটি করতেছে, মা কান্নাকাটি করতেছে। মা যদি কান্নাকাটি করে, মাকে গিয়ে বলবেন, মা আমি আজকের মতো তোমার কাছে বিদায় চাই, আজকে তুমি আমারে ক্ষমা কইরা দাও, আর নাইলে আমারে একটা দা দিয়া জব কইরা দাও। মা কইব, বাবা রে, ও কলিজার টুকরা সোনামণি, তুই যে ছেলে বুঝতে পারলি মাকে কষ্ট দেওয়া ভালো কাজ না, বাবারে কষ্ট দেওয়া ভালো কাজ না, আমি আর কোনো অন্যায় দেখতে চাই না, এটা কইয়া জড়াইয়া ধরবো কি ধরবো না? আপনাদের কথা বুঝা যায়, কালাম স্যার এতটা ধরতো না, ধরবো নেই কথা কয় না, ধরবো নেই। ও আমরা চাষি জেডিরার মন কি শক্ত নেই? কথা কয় না। জেডি চাষিরার মন কি শক্ত নাকি? নরম না? দাদিরার মন নরম না? যাইয়া বলবেন, দাদা যারা আছেন, যাদের মনে কষ্ট দিয়েছেন, হঠাৎ করে গিয়ে পা গুলি ধরে বলবেন, মা ও মা, 1 বছর মা বুলা ডাক দেই নাই, 6 মাস মা বুলা ডাক দেই নাই, এমন আসামি আছে না নাই? কথা কয় না? আছে বহুত। ভাই সমস্যা নেই, যাক আল্লাহ কবুল করো, কামিন কন। আমার একটা অভ্যাস আছে, ওয়াজ করতে কেউ উঠতে গেলে আমি মনে করি না কোনো ওয়াজ কোনো এবড়ার উপরে পড়েনি, অনেক সময় ফিরে যায় না ওয়াজ। মসজিদে অনেক সময় আমরা ওয়াজ থাকে না, যেমন মসজিদে ইমামতিও থাকে না, মসজিদের ইমাম সাহেবরা সুদ ঘুষ হারাম নিয়ে ওয়াজ করলে হুজুর ইমামতির ইচ্ছা আছে না যাই দিবেন, কয় কি কয় না? কথা কয় না? এই জন্য মসজিদে ইমাম রাখার আগে ইমামরা শর্ত দিয়া দেয়, সব আলোচনা করা যাবে, সুদ ঘুষের আলোচনা করা, এরকম কয় কি কয় না? এরকম বহুত ইমাম সাহেবের ইমামতি নাই, ইমামতি গেছি কেন নাউজুবিল্লাহ কর। যেই কথা বলতেছিলাম, যারা মাকে বাবাকে কষ্ট দিয়েছেন, আল্লাহ বলেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার পিতামাতার সহিত এমন আচরণ করো না যেই আচরণের কারণে তোমার পিতামাতা শব্দটা চলে আসবে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ফাইন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার সন্তুষ্টি তোমার আল্লাহর সন্তুষ্টি, তোমার রবের সন্তুষ্টি, কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পিতামাতা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ বলেন আমিও সন্তুষ্ট, কন্যা সুবহানাল্লাহ। দারুণ আবার চলতেছে, আজকে গিয়ে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়ার মতো যদি ক্ষমা চাইতে পারেন গো, মা দেখবেন আজকে ক্ষমা করে দিব। উসিলা হয়েছে এই মাহফিল, ঠিক কিনা? মাহফিলকে জড়িয়া করে বলবেন, মা আলোচনায় শুনলাম তোমারে কষ্ট দেওয়া যাবে না, আগে তেমন বুঝতাম না, আলোচনায় শুনলাম, আলোচনা করেছে বাবা তোমার মনে কষ্ট দেওয়া যাবে না, এজন্য জীবনের পরিবর্তন চাই, ক্ষমা চাই। ও বাবা, ও মা, এবারের মতো ক্ষমা চাই, আমারে ক্ষমা কইরা দাও। প্রত্যেকটা মা অবশ্যই ক্ষমা করে দিবে, কন্যা ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কিনা? এবার আসেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আছে না নাই? কার মা নাই একটু দেখানো যাইব নি হাতটা? আল্লাহু আকবার, এতজনের মা নাই। আল্লাহ পাক এই মাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেখ, কন্যা আমিন। কার বাবা নাই? আমিও হাতটা তুললাম, কার বাবা নাই? হায়রে, এই কালেম সারে এতগুলি হাত, অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই। মা বাবারে কথায় আমরা অনেক সময় কষ্ট দিছি কি দিছি না? কথা কয় না? মা নবী রাখ দিয়া কয়, উম্মত, এ উম্মত রে, যাইনা রাখো, এই মা যদি কষ্ট দিয়ে থাকো, বাবা যদি কষ্ট দিয়ে থাকো, ক্ষমা চাইতে পারো নাই, এখন একটা সময় আছে, জুমার দিন যখন চলে আসবে, মা বাবার কবরে যাওয়ার দরকার আছে না নাই? ওরে মায়ের কান্দন যাবত জীবন
2-4 মাস বোনের কান্দনে রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, এই জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা যাদের অন্ধকার কবরে কালেমশার বক্সিবাড়ির মধ্যে কবরস্থানে গেলে দেখা যায় এই কয়েক বছরের মধ্যে অনেক মুরব্বীরা চলে গেছে, বলেন ঠিক কিনা? যারা মা বাবারে কষ্ট দিছেন, এই শুক্রবার দিন যখন মা বাবার কাছে ক্ষমা চাইতে পারেন নাই, আজকে একটা সিদ্ধান্ত নিবেন। জুমার দিন যখন চলে আসবে, মায়ার নবী ডাক দিয়া কই উম্মত, জুমার দিনে যদি তোমার বাবার কবরে যাও, তোমার মায়ের কবরে যাও, যাইয়া যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার পক্ষে যেই অন্যায় করেছিলা, এই অন্যায়গুলি ক্ষমা করে তোমারে মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। তাইলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন, ক্ষমা চাওয়ার দরকার আছে নাই? সন্তানের মায়া থেকে আল্লাহ আল্লাহ রসুলের মায়া বেশি না কম? আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে মা বাবার মায়া এবং আল্লাহ আল্লাহ রসুলের মায়া রাখার দরকার আছে না নাই? হাদিস শরীফ প্রমাণ করে মায়ার নবী বলেন, আমার উম্মতের মধ্যে ততক্ষণ পর্যন্ত আপনারা উম্মত হতে পারবেন না যতক্ষণ জীবনের চাইতে, সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতেও নিজেকে ভালোবাসতে না পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। এই কথাটা কি আমার কথা না নবীর কথা? জোরে কন্যা কার কথা? ও মুসলমান ইমানদার, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। নবীর প্রেম ভালোবাসা রাইখা যদি জীবনটাকে শেষ করতে পারেন, একদিন দেখবেন কবরে গেলে যেই এতিম নবী দুনিয়াতে 6 বছরের সময় মা হারাইলেন, দুনিয়াতে আসার আগে আগে বাবা হারাইলেন, এই এতিম নবী সুপারিশ কইরা কইরা আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হইয়া যাইব, একজন পাগলা থাকবে, ওয়াইসুল করনি নাম আপনারা শুনছেন কিনা? জোরে কোন, শুনছেন কিনা? মায়ের খেদমত করেছে, হাদিস শরীফে আসছে ওয়াইসুল করনি মায়ের খেদমত করার কারণে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান কি চান না? নবীজি সর্দার হবে কি হবে না? মায়ান নবী উম্মতদেরকে ডাক দিবেন, আল্লাহ বলবেন দাঁড়ান, এখানে আপনার গুনাহগার উম্মত আছে না নাই? কথা কয় না, এনে সব নেককার ওলি ওলি গুনাহগার আসেনি? কথা কয় না, সব ওলি। গুনাহগার উম্মতদেরকে তরায়া নিবেন জান্নাতে। আল্লাহ হুকুম করবেন, নাম ধারণ করবেন, আল্লাহ পাক রাগাম্বিত হইয়া যাইবেন, রাগাম্বিত হইয়া বলবেন, ও নবী আমার, আপনার উম্মতদেরকে নিবেন সত্য কথা, কিন্তু গুনাহগারদেরকে নিতে পারবেন না। মায়ান নবী সিজদা করে যাবেন, একের পর এক সব নবীরা ইয়া নাফসি বলবেন। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী জিম্বাদারি নিবেন না, কিন্তু রহমাতাল লিল আলামিন জিম্বাদারি নিবেন উম্মতের। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী সিজদায় পড়ে বলেন, মালিক, আমার উম্মত যদি ক্ষমা না পায়, আমার গুনাহগার উম্মতদেরকে না তরাইয়া আমি নবী আপনার জান্নাতে প্রবেশ করব না। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কন্যা নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী বলে আর কত কাল
আমি কাঁদব। সুবহানাল্লাহ বলা যাবে নি? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মায়ার নবী সিজদায় পড়ে যাবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু সিজদায় পড়ে আছে, আমার বন্ধু উম্মতি উম্মতি বইলা কান্না করতেছে। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী কান্না করতেন কি করতেন না? জোরে বলেন, কান্না করতেন কি করতেন না? শুধু কি কান্না করতেন নাকি আরো বেশি কান্না করতেন? মায়ার নবী কান্না করতেন। কেমন কান্না করতেন? মায়ার নবী কান্না করতে 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 এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে সান্ত্বনা দাও, তার গুনাহগার উম্মতদেরকে তরায়া আমার জান্নাতে অবশ্যই অবশ্যই আমার জান্নাতে পা রাখবে। কন্যা সুবহানাল্লাহ। সিজদা থেকে উত্তোলন করবে মাথা। মায়ার নবী মাথাটা উঠা কয়, এ জিবরাইল রে, আল্লাহ হুকুম করেছেন আমার উম্মতদেরকে তরানোর জন্য। আমার গুনাহগার উম্মতেরা কই? জিবরাইল কবি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতেরা ওই যে পুলসিরাতের পারে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আপনারা থাকবো নি? কথা কয় না। গুনাহ আসেনি আমরা? কার গুনাহ নাই একটু হাত তোলেন তো। হুজুর আমার গুনাহ নাই। আছে একজন তুলে নিয়েছে, গুনাহ নাই। ফেরেশতা আল্লাহ কবুল করো, আমিন কর। যাক, ভুল তো মানুষই করে, ঠিক কিনা? আমি যেহেতু বলছি এরকম হতেই পারে, স্বাভাবিক। গুনাহগার উম্মত আল্লাহ নবী তোরায় নিবেন। গুনাহগার উম্মতেরা পুলসিরাতের পারে দাঁড়িয়ে আছেন। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলে কান্না করতেছেন। মায়ার নবী রহমাতাল লিল আলামিন যে দেখবেন গুনাহগার উম্মতেরা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার কোন। গুনার বস্তাগুলি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। মায়ার নবী যা কয়, উম্মত, এই উম্মতেরা রে, গুনাহ করছিলি? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ গুনাহ করছিলাম, কিন্তু আজকে তো আটকা পড়ে গেলাম। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের জন্য একটু সুপারিশ করবেন নি? কই, সুপারিশ করতে করতে তো সুপারিশের রাস্তা থেকে চলে আসছি তোমাদেরকে উদ্ধার করার জন্য। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়া কই, উম্মত, এই গুনার বস্তাগুলি আমার কাছে দাও। আল্লাহু আকবার কর। কি কয়? গুনার বস্তাগুলি আমার কাছে দাও। এই গুনার বস্তাগুলি নিয়ে যায় আল্লাহর দরবারে। দেখি আজকের এই ময়দানে মাশারে আল্লাহ তো বলেছেন আমার উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। এখানে কে আছো? আমি নবীর উপরে দুরূদ পড়ছো? কন্যা সুবহানাল্লাহ। আমরা দুরূদ পড়া লোক আছি না নাই? আমরা দুরূদ পড়ি কি পড়ি না? আরো জোরে কোন, পড়ি কি পড়ি না? এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুরূদ পড়ছিলাম, এই দুরূদ পড়ার কারণে কি পাইতে পারি? নামাজও পড়ছি, কিছু কিছু সময় ছাইরা দিছি। বলেন ঠিক কিনা? সব মাফ করে নাইব, কিন্তু মূলাটা মাফ করতো না। বুঝছেন মূলাটা কোনটা? পরের হকটা আছে না, এরকম সব মাফ করবো, কিন্তু লাউডা মাফ করতো না। এরকম লাউ চুরি করে খায় না? সব মাফ করবো, ডাবটা মাফ করতো না, নারিকেলটা মাফ করতো না। ওই যে সুদের টাকাটা ইচ্ছা করে পকেটে লইয়া লাইছেন, যা হইব বইটা সেটা লইয়া লাইছেন, কেউ রে বসতে দিয়েছেন না, এটার মাপ নাই। বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, কালেমশারের যুবক, ইনকাম কি করলেন? ময়দানে মাশারে যখন আটকা পড়ে যাবেন, মায়ার নবীকে, উম্মত, পরের হক যেগুলি আছো আলাদা হইয়া যাও। পরের হক ছাড়া যারা আমি নবীর উপরে দুরূদ করেছো তারা আসো, আমি নবীর সাথে আসো। আজকে আমার মালিকের সাথে আমি কথা বলবো, জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মায়ার নবী গুনাহগার উম্মতদেরকে নিয়ে আবার শামিল হয়ে যাইবেন। এবার ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও দয়ার মালিক, আজকে এই ময়দানে মাহশারে আমি আবার হাত তুললাম। আমার গুনাহগার উম্মতেরা এই কালেমশার মাহফিলে বৈশা বৈশা আমি নবীর উপরে দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ কোন। আমি নবীর শানমান গাইছে। সুবহানাল্লাহ কোন। বিরিয়ানির ফোটনা লাগিয়া বৈশা ছিল। আসলে এরকম এখন দেখবেন মানুষ নেই। কত করে বিরিয়ানি একটা লাড়া দিলা, চা দোকান, পরোটার দোকান, হোটেল সব শেষ। বিরিয়ানির জন্য অনেকে আসে কি আসে না? খোড়া দিই না আমরা, মানে এটা অভ্যাস। যেই কথাটুকু বলতেছিলাম, এই কালেমশার বেহেশতের বাগান প্রতিদিন আসবে না। বলেন ঠিক কিনা? আজকে চলে যাবে। হয়তো গত বছর অনেকেই এই মাহফিলে ছিল, কিন্তু আজকে অনেকেই নাই, আসে না নাই?
জোরে কথা কন, না আছে না নাই? গত বছর অনেকেই মাহফিলে শামিল হয়েছে, ওয়াজ শুনেছে, আখিরি মুনাজাত করেছে, কিন্তু আজকে খোঁজ করলে দেখা যাবে কবরটা এমন হয়ে গেছে, কবরের চিহ্ন মিন্ন নাই। বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? যেই কথা আর বলতেছিলাম, মায়ান নবী যখন আসবেন, মায়ান নবী বলবেন, মালিক আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। এই কথা যখন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি কখার নাম ধারণ করেছিলাম, কষ্ট পেয়েছিলাম, আমার বান্দার উপরে আমি রাগান্বিত হয়েছিলাম, আজকে এই সময়ে আমার আপনার উম্মতদেরকে ক্ষমা করে দিলাম, কারণ আপনি রহমাতাল লিল আলামিন। আমার কদমে যখন সিজদা দিয়েছেন, আমার দরবারে যখন সিজদা দিয়েছিলেন, এই সিজদাটা আমি মালিক কবুল করেছি। জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কালেমশারের যুবক, নবীর প্রেম ভালোবাসা এই দিলে রাখার দরকার আছে না নাই? রাখলে লাভ হইব না লস হইব? কথা কয় না আপনারা, মনোযোগটা যে করে আমি বুঝতে পারতেছি না। নবীর প্রেম ভালোবাসা রাখলে লাভ না লস? ময়দানে মাস্টারে উদ্ধার পাওয়া যাইব নি? জোরে কন, পাওয়া যাইব। আচ্ছা, এবার যে কথাটুকু বলতেছিলাম, মায়ান নবী রহমাতাল লিল আলামিন কেমন নবী, উম্মতদেরকে কেমনি ভাবে তরাইবেন। আপনারা শুনেছেন আব্দুল্লাহ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কি শুনছেন না? মায়ান নবী রহমাতাল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। মক্কাবাসীরা মায়ার নবীরে আঘাত করতেছেন, বলেন ঠিক কিনা? যারা তায়েফ গেছিলেন, তায়েফের জমিনে যারা গেছেন, এই তায়েফবাসীরা কত কষ্ট দিয়েছে, বলেন ঠিক কিনা? কত আঘাত করেছিল রহমাতাল লিল আলামিনকে। মায়ার নবী তায়েফবাসীদের জন্য বদদুয়া করেন নাই। যারা তায়েফ গেছেন দেখছেন, এই তায়েফের ময়দানে এই বাংলাদেশের মতো ফসল আদি হয়, বলেন ঠিক কিনা? তরতাজা মূলা পাওয়া যায়, কুমড়া পাওয়া যায়, ফুলকপি পাওয়া যায়, টমেটো হয়। ওই তায়েফটা এত সুন্দর একটা শহর, একটা শহরে পরিণত হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। ওই তায়েফের ময়দানে যখন গাড়ি দিয়া গেলাম, এসিতে যাওয়ার আগে ওই তায়েফের উপরে উঠলে এবার দরজা খুলে দেওয়া হয়, বাতাস আর বাতাস। তায়েফের জায়গায় যখন আপনি যাবেন, এমন রৌদ্র দেখা যায়, এই রৌদ্রের মাঝখানে দিয়ে এত গরম, গাড়িতে যতক্ষণ থাকবেন গরম লাগবে। নামার সাথে সাথে আজকে কি শীত লাগে রে, তার চাইতে অধিক পরিমাণ শীত আপনার শরীরে লাগবে। কন্যা আল্লাহু আকবার। আরে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব। তায়েফবাসীর জন্য মায়ার নবী বদদুয়া করেন নাই। আমার ছোট্ট জীবনে যখন তায়েফ দুইবার গেলাম, তায়েফ শহরে নামার পর দেখি হঠাৎ করে যখন এমন শীত লাগছে, আমি হঠাৎ এমন যেন হয়ে গেলাম, কি এত শীত লাগতেছে কিনা, কাঁপা আরম্ভ করলাম। এত শীত লাগে কেন, অজু করতে পারতেছি না। হঠাৎ করে বাংলাদেশের একটা কর্মকর্তারে জিজ্ঞাসা করলাম, ভাই আমার শীত লাগতেছে কেন, আমি কি অসুস্থ হয়ে গেলাম নাকি? কয় না, হুজুর জানেন না এই তায়েফ শহরটা বড় ঠান্ডা। সুবহানাল্লাহ কন। একটু যে দেখি এত সুন্দর বাংলাদেশি মানুষগুলি এই যে ফসল আদি করতেছে, কৃষি কাজ করতেছে। ডাক দিলাম, এদিকে আসলো। আমি বললাম, এটা কি বাংলাদেশি কুমড়া? কয় না, এই দেশেও হয়, এটা বাংলাদেশ থেকে এটার বীজ আনা হয়েছে। তায়েফবাসী এত কষ্ট দিয়েছে, কিন্তু মায়ার নবী তায়েফবাসীর জন্য বদদুয়া করেন নাই। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মক্কা নগরীতে মায়ার নবী অবস্থান করতেছেন, মক্কার কাফের বেঈমানেরা মুশরিকেরা আঘাত করতেছেন। এবার আল্লাহ হুকুম করলেন, এ জিবরাইল, জিবরাইল রে, আমার বন্ধুকে বইলা দাও মক্কা নগরীতে আর থাকার দরকার নাই। ঠিক কিনা? কথা কয় না? তাবারুকটা দিয়ে দেন, আর ওয়াজ দরকার নেই, ওইছে দোয়া। আর পরে আল্লাহ কবুল করো, আমিন কন। আরে এক মাহফিলে গেছিলাম। কোথায় গেছিলাম? মাহফিলে যেয়ে দি সবাই বেজার, মন বেজার করে বসে রয়েছে। তা আমি কইও, আমরা তো সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কোনোটাই কর না, ব্যাপারটা কি? কয় কেমনে কইতাম হুজুর, আমরা বক্তা দাওয়াত দিয়ে আনলে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহু আকবার বক্তায় কন লাগে, টিয়া কন্টাক্ট কইরা আনি নাউজুবিল্লাহ কর। কিটা কয়? বক্তারে কন্টাক্ট কইরা আনছি, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহু আকবার হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি সব আপনি কইবেন, আমাদের কল লাগে রাখেন না, নাউজুবিল্লাহ কর। তা আপনারা কি এরকম কন্টাক্ট করছেন নাকি? নাউজুবিল্লাহ কর দরকার আছে না? সুবহানাল্লাহ কর দরকার আছে না নাই?
এবার মক্কা নগরীর মানুষদেরকে, মক্কা নগরীর মানুষেরা মায়ার নবীকে কিরে পরে আঘাত করতেছেন। কাফের মুশরিক বেঈমানীরা মায়ার নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করেন। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে ঘোষণা করে দাও আমার বন্ধু যেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসে। কন্যা সুবহানাল্লাহ। যারা মক্কা গিয়েছিলেন, হজ উমরা করতে গিয়েছিলেন, মক্কা থেকে একটা হিজরা রোড কয়, হিজরতের রোড কয়, এই রোডটা দিয়ে আমরাও গিয়েছি, দেখেছি। মায়ার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। এই মুসলমান, আপনাদেরকে বলতে চাই, যারা গাড়ি দিয়ে আসছেন ন্যূনতম 6 থেকে 7 ঘন্টা হেসারা মিসা। কালকে আইছে নাকি? কালকে আইছে, আমার সাথে কথা হয়েছে। হাবিবি এয়ার ট্রাভেলস থেকে আমিও যাই, প্রায় হাজিরি আমিও যাই, ট্রাভেলসে কাজ করি যেহেতু আমিও যাই। প্রায় জানুয়ারিতে ইনশাল্লাহ যাবো, আবার রোজার পরে ফ্লাইট আছে। যাইতে যাইতে দেখলাম, চিন্তা করলাম, এত প্রসেসিং এর পরে, রাস্তাঘাট এত আপডেট হওয়ার পরে, কত কষ্ট করে রহমাতাল লিল আলামিন উঠে সাওয়ার করে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় এসেছেন। কন্যা আল্লাহু আকবার। গাইরে সুর পাহাড়, যেই পাহাড়ে মায়ান নবী রহমাতাল লিল আলামিনের উপরে ওহী নাযিল হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমি যুবক না বৃদ্ধ? বৃদ্ধ বয়স হয়ে গেছে না বেটা, কয়েক দাঁড়িয়ে ডুবে গিয়েছে, গালা মনে করে রাখছে, এমন মনে হয় নাকি? যুবক, আপনাদের সন্তান আমার মতো ছেলেটার 2.5 ঘন্টা লাগছে গাইরে সুরে উঠতে। খোদা কি কসম, আমার ডানে বামে আলেম উলামারা আছেন, আপনারা ওয়াজ করেন, আপনারা বলেন গাইরে সুর কত উপরের পাহাড়, এই গাইরে সুর পাহাড়ে মায়ার নবী কেমনে উঠছেন? সেখানে আল্লাহর রহমত ছিল কি ছিল না? আমার মতো যুবক 2.5 ঘন্টা লাগছে। কয় ঘন্টা? জোরে কোন, কয় ঘন্টা? এই 2.5 ঘন্টা উঠতে উঠতে কয়েক গ্লাস শরবত আমি খাইলাম। উপরে উঠলে দেখি পাকিস্তানিরা দোকান দিয়ে রাখছেন, শরবত বেচেন। ওই শরবত খেয়ে খেয়ে উঠতে 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 একটু গেলে কই আর পারতাম না, ভাল লাগে না, নাই যাবো। আমার একটা দোস্ত মদিনায় রওজা মুবারকে কাজ করে, রওজা মুবারক থেকে একটা তোয়ালিয়া আমার জন্য এবারও পাঠাইছেন। এই রওজা মুবারকের তোয়ালিটা মুখের মধ্যে মুছা দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, রবি গো, ও মায়ার নবী, আপনার রওজা মুবারকের তোয়ালিটা দিয়া বলি, যদি আপনি নবী সত্য হন, জীবনে কতবার কইছি ইয়া রাসূলুল্লাহ মদিনা দেখতে চাই, মদিনা দেখতে চাই। হঠাৎ করে এটা মুছা দিয়া শেষ কইরা চোখের পানিগুলি ছেড়ে দিয়া যখন বললাম, কিছুদিন পরে পাসপোর্টটা কইরা যখন এবারে হাতে রাখলাম, কেমনে কেমনে শুনি হাবিবি এয়ার ট্রাভেলস থেকে দারুল অফার মক্কা মদিনা যাওয়ার জন্য আমার ঘরে দাওয়াত চলে আসছে। কন্যা আল্লাহু আকবার। আপনারা চাইলে পারবেন কি পারবেন না? কথা কয় না, টিয়ারি কয়েছে আরো সিফে আসবে রাখবো। আরে বললে এটি দিয়ে তো মাটি টাটি দিতে হইব, এলাকা রাইখা দেয়। হ্যাঁ, ওই যে এতক্ষণ মা বাবার ওয়াজ করলাম, যত টাকা রাইখা যাবেন সন্তান খাবে, সন্তান খেয়ে খেয়ে আপনার জন্য বদদুয়া করবে, বছরের পর বছর চলে যাবে। দোয়া পড়াই তো এখন বেদাত, কয় কি কয় না? কথা কয় না? 7 দিন না বেদাত, 5 দিন না বেদাত, 40 বেদাত, দোয়া মিলাদ বেদাত, কবর জিয়ারত বেদাত। তো বেদাত হইলে দাঁত কোনটা? কথা কয় না। যাই হোক, যে কথাটুকু বলতেছিলাম, টাকা উপার্জন করেছেন, নিজ অট্টালিকার মালিক হয়েছেন, একবার সিদ্ধান্ত নেন। মায়ার নবী বলে গেলেন, আমার উম্মতের উপরে যখন হজ ফরজ হবে, যদি হজ আদায় না করলো সে কাফের মুশরিক হয়ে মারা যাক, আমি নবীর কিছু আসে যায় না। কন্যা নাউজুবিল্লাহ। নবী যদি উম্মত বলে দাবি না করে, আপনার মরার পরে আপনার লাশের কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে। এই জন্য টাকা উপার্জনের পরে কিছু কিছু করে রেখে দিবেন। আমার মতো যুবক যদি চিন্তা করে, ঘরে বাত নাই কিন্তু চিন্তা করেছি মদিনা দেখতে হবে, মদিনা একবার দেখার পরে শেষ সালামের সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, এই দেখাটা আমার সাথ বিটে নাই, আবারও দেখতে চাই। আবার কবুল হয়ে গেল। এমনি যদি বারবার চান, বারবার চাওয়া সম্ভব, বলেন ঠিক কিনা? যদি দন দৌলত না থাকে, দুরূদ শরীফ পড়ে এটাই আল্লাহর কাছে চাইতে হবে। নবীর শান গেয়ে গিয়ে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, রওজা আথারে যেতে চাই। আল্লাহ চাইলে কবুল করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এবার আসুন, মায়ার নবী রহমাতাল লিল আলামিন হিজরত করবে, কথা মনে আসেনি? আল্লাহ হুকুম করেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে ঘোষণা করে দাও, আমার বন্ধুকে বলো মক্কায় আর থাকার দরকার নাই, মক্কার মানুষগুলি তেমন সুবিধা হয় না, ঠিক কিনা? হাজী সাহেব যারা গেছেন
দেখবেন যেই মতুয়া আছে তারাও কেমন কর্কট ভাষায় কথা বলে। আমি দেখলাম দুই পুলিশ ঝগড়া লাগছে, একের পর এক ধমক, মানে ধমক লেগে একে অপরকে এত ধমক দিয়ে কথা বলে, কিন্তু হাত উঠায় না। কি করে না? তুলনামূলক মদিনার মানুষগুলি খুব শান্ত। মদিনার পুলিশ বলেন, যাই বলেন, মদিনাটাই হচ্ছে নীরব একটা স্থান। মদিনা এমন একটা শহর, যেই শহরের তুলনা হয় না। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী হিজরত করে চলে যাবেন। এবার মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা দাঁড়িয়ে আছেন। মায়ার নবীকে গাছের থেকে ফুল নিয়ে আসলেন, সুন্দর সুন্দর গোলাপের পাপড়িগুলি দিয়ে গ্রহণ করলেন। কন্যা সুবহানাল্লাহ। তলাল বাদরু আলাইনা, এভাবে বলে 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 বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা গ্রহণ করলেন, আনসারগুলি গ্রহণ করলেন। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আনাস, ওনার মা দুঃখিনী, দেখতেছেন মায়ার নবীর দরবারে সবাই যায়, যাওয়ার সময় কিছু কিছু হাদিয়া নিয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ার নবী গেলেন, যাওয়ার পরে অবস্থান করলেন, সবাই কিছু কিছু হাদিয়া নিয়ে যায়। কেউ হাদিয়া নিয়ে যায়, কেউ খেজুর হাদিয়া নিয়ে যায়, এটা সেটা নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আনাসের মা অনেকক্ষণ তাকিয়ে রইলেন। আমি তো কিছু আনি নাই, গরিব মানুষ, আমি রহমাতাল লিল আলামিনকে কি হাদিয়া দিব গো, এই টেনশন করতেছেন। দাঁড়ায় দাঁড়ায় এখন আল্লাহু আকবার। সব আনসারেরা হাদিয়া দেয়, আব্দুল্লাহ ইবনে আনাসের মা দিতে পারে না। আব্দুল্লাহ ইবনে আনাসের মা জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘর থেকে আসার সময় কিছু আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমার মেয়ে নাই, আমার একটাই মাত্র সন্তান আব্দুল্লাহ ইবনে আনাস। ছোট্ট কিতা, জোরে কন, ছোট্ট। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আনাসকে আপনাকে দিয়ে দিলাম, আমি হাদিয়া আনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আনাসকে গ্রহণ করেন। মায়ার নবী ডাক দিয়া কয়ে, মহিলা, এই ছোট্ট বাচ্চাটা আমি নিয়ে কি করবো? কন্যা আল্লাহু আকবার। মায়ার নবীর সামনে মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম সব আনসারেরা আপনাকে হাদিয়া দেয়, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাকে হাদিয়া দিয়া গ্রহণ করে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো হাদিয়া নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সন্তান নাই, স্বামী নাই, আমার একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, আমার আনাসকে আপনার দরবারে দিয়া গেলাম, আপনি আমার আনাসকে গ্রহণ করে আনেন। কন্যা সুবহানাল্লাহ। কি করতাম এই আনাসরে দিয়া আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খাবার খাবেন, আপনি খাবার খাওয়ার সময় আমার আনাসরে বলবেন আপনার খাবারটা আগায় দিতে। সুবহানাল্লাহ কোন, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি আমি হইলে সারছে আনাসরে দিত, যদি তা বলে ল্যাংরা গুলাটা এটা দিতাম রাজি না। আর মাদ্রাসা হইলে দিতেন কোনটা? কান আছে এটা, আতুরা, লুলা, বেঙ্গুরাসির, এটা মাদ্রাসায় দেয়, ঠিক কিনা? কোন পীরের দরবারে নিজের সন্তানকে কোরবান করে দিছে দেখি নাই? হ্যাঁ দেখছি, আমার চোখে দেখা মাত্র বলতেছি, সামনে সময় থাকলে। আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, মায়ার নবীর সামনে গিয়ে সালাম বিনিময় করলেন। মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি খাবার খাবেন আমার আনাসকে ডাক দিলে আমার খানাসটা আগায়া দিবে। সুবহানাল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ, গোসল করতে যাবেন, লুঙ্গিটা আগায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যখন মেসওয়াক করতে যাবেন আমার আনাসকে বলবেন মেসওয়াকটা আগায় দিবে। সুবহানাল্লাহ কর। ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে আপনার রাস্তায় কুরবান করে দিলাম, আমার আনাসকে আপনি গ্রহণ করে নেন। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী গ্রহণ করলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, মায়ার নবীর খেদমত করতেছেন। এমনি করে ছোট্ট মানুষ, 1 বছর নয়, 2 বছর নয়, 10টা বছর আব্দুল্লাহ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর খেদমত করলেন। কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? কথা কয় না, মনোযোগ আছে নি? আমরা তো মসজিদের ইমামরে 2 কাপ চা খাবাইলে পরে কয়, হুজুর শুনছি আমি, এবার কি মানুষ বুঝি আমি, এবার যে কদ্দুর বাপের মানুষ বুঝি আমি। মাদ্রাসার শিক্ষক একবেলা খানা খাওয়াইলে জামাল আছে নি, খেয়াল মুশকিল হয়। আর আব্দুল্লাহ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, মনে আসেনি? খেদমত করলেন কয় বছর? 10 বছর খেদমত করতেছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 10টা বছর মায়ার নবীর খেদমত করলেন। মুসলমান, কালেমশরের যুবক,
একটা ছেলের মাদ্রাসায় ভর্তি করাইতে গেলে, আমার শহরে মাদ্রাসা আছে আপনারা জানেন, এত বড় লিস্টি দেয়, হুজুর খানাটা বালানি, হোতাটা বালানি, এসি আসেনি, সোফা আসেনি, কেমনে খায় কেমনে ঘুমায়, কয় কি কয় না। আজকে 2টা ভর্তি করে আইছি, 5,000 টাকা ভর্তি 2টার। তারপরে কত কথা, কথা কইতে কইতে আসর শেষ, এর কথাই শেষ হয় না, কোন বেলা কি দিয়া খাওয়াইবেন শুধু এটা কয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে আনাসের মা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটা কুরবান করে দিলাম। আল্লাহু আকবার কর, জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে কুরবান করে দিলাম, নেন, যেটা চাইবেন এটাই করবে। মায়ের নবী ডাক দেয়, আনাস, ও আনাস, কি করো? ইয়া রাসূলুল্লাহ, এটা করি। সামনে আসো। মায়ের নবী যখন খাবার খাইতেন, আনাসকে ডাক দিতেন। আব্দুল্লাহ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 বছর নয় 2 বছর নয় খেদমত করতেছেন, একটু একটু বড় হইতেছেন। কন্যা আল্লাহু আকবার। একদিন হঠাৎ করে মায়ার নবী একটা প্রোগ্রামে যাবেন, ডাক দিয়া কয়, আনাস, ও আনাস, আমি তো মোটা কাপড় একটু পছন্দ করি, আমার ওই হুজরাতে আমার একটা পাঞ্জাবি আছে, পাঞ্জাবিটা নিয়ে আসো। কন্যা আল্লাহু আকবার। আনাস বিন মালিক ছোট্ট মানুষ, পাঞ্জাবিটা যাই নিতে যাইয়া এবার যখন মদিনার চতুর্পাশে দিয়া গেলেন, যাইতে যাইতে দেখেন খেলার মাঠ আছে, ঠিক কিনা? এখন শীতকাল দেখবেন ব্যাডমিন্টন খেলে, কি খেলে না? পোলা হইলে রাত্রে জায়গা ব্যাডমিন্টন খেলে, ফুটবল খেলে, শর্ট বাউন্ডারির খেলা খেলে, কি খেলে না? অনেকে লুড্ডু খেলে, আসে না নাই? অনেকে জুয়া খেলে, আসে না নাই? মুরব্বীর একজনে জুয়া খেলে, 3জনে এমনি চাইয়া দেয়, কিতা খেলা আসে না নাই? এরকম কন, হ্যাঁ জুয়া খেলে, আপনি চাওয়ানোর দরকার আছে। হ্যাঁ জুয়া খেলা চাইয়া তো আপনিও গুণাগার হইলেন, ঠিক কিনা? কি মজার খেলো, একজনে খেলে 10 জনে দাঁড়ায় দাঁড়ায় চায়। আব্দুল্লাহ বিন মালিক ছোট্ট মানুষ, যাইতেছেন যাইতে যাইতেছেন, হঠাৎ করে যাইতে যাইতে দেখেন ছোট্ট সোনামণিরা খেলাধুলা করতেছে। আব্দুল্লাহ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যখন ছোট্ট মানুষ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু যায়া কয়, ছোট্ট মানুষরা যেহেতু খেলাধুলা করে, আমি আনাস একটু খেলাধুলা করে নিই। কন্যা আল্লাহু আকবার। অনেকক্ষণ সময় হয়ে গেল, মায়া নবী অপেক্ষা করতে করতে এবার একটু বুঝা নিলেন, মনে হয় আনাস মনে হয় কোথাও যাইতে রাইগা, কোথাও মনে হয় ছোট্ট বাচ্চাদের সাথে খেলাধুলায় মনে হয় মগ্ন হয়ে গেছে, আমি একটু যাই। কন্যা আল্লাহু আকবার। আপনি আমি আমরা হইলে, আমরার হুজুর আর খাদেম যদি 19-20 করে সব দিয়ে থাপ্পড় দিত, আর কোনোদিন আমার সামনে আসবে না, বলে কি বলে না? কথা কয় না। আর যদি অফিসিয়ালি কোনো অন্যায় করে, সারছে এটা চাকরি শেষ, ট্রান্সফার করে বান্দরবন, নাইলে সুন্দরবন, নাইলে ওই উত্তরবঙ্গে, ঠিক কিনা? এবার আনাস বিন মালিক, হযরতে আনাস বিন মালিক ছোট্ট মানুষ, মায়ান নবী যখন হারা দিলেন কাজের জন্য, বললেন পাঞ্জাবিরা নিয়ে আসো। আনাস বিন মালিক যায়, হঠাৎ করে খেলাধুলা করতে যেয়ে মগ্ন হয়ে গেলেন। মায়ার নবী আরেকটা পাঞ্জাবি পইরা এবার গেলেন, যাইতে 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 দেখেন খেলার মাঠের মধ্যে আনাস বিন মালিক খেলাধুলা করে। জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যে দমক দিছেনি, কথা কয় না, দমক দিছে। মায়ার নবী তাকিয়ে রইলেন, অনেকক্ষণ তাকিয়ে আছেন। আনাস বিন মালিক খেলতেছেন খেলতেছেন, খেলার মাঠে দেখবেন ফোলাফাইন খেলতে খেলতে ঘুরতে ঘুরতে মাঠের একটা থেকে আরেক দিকে যায়, আরেক দিক থেকে আরেক দিকে যায়, কি যায় না? আনাস বিন মালিক খেলতে 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 এবার ঘুরতে ঘুরতে চলে আসলেন। মায়ার নবী তাকিয়ে আছেন এভাবে। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নারে তাকবীর, না